কণ্ঠস্বর সুন্দর করবার জন্য এই सेट ऑफ एक्सरसाइजटी নিয়ে এসেছি। आज वोकल कार्ड की एक्सरसाइज लेकर आया हूँ जिसमें आपकी जो कंठ है वो सुंदर होगा, वॉइस आपका अच्छा होगा। प्रथमे श्वास भरे निए जीभ बेर करे मुख खोला रेखे श्वास लम्बा करे छाड़ुन। जो गर्म हवा है उसको गले से बाहर आने दीजिए। लम्बा भावे गला दिए এইভাবে শ্বাস ছাড়ুন। ভেতরের গরম হাওয়াকে গলার ঘর্ষণের মধ্য দিয়ে বাইরে আসতে দিন। এটি খুব ভালো একটি এক্সারসাইজ। বোঝানোর জন্য আরেকবার বলি। প্রথমে লম্বা শ্বাস নিন এবং জিভ বের করে গলা দিয়ে জোরে শ্বাস ছাড়ুন এবং যতক্ষণ ধরে শ্বাস নেবেন তার চেয়ে একটু বেশি সময় ধরে ছাড়ুন এবং জিভ বের করে রাখুন। এটা কিন্তু অনেকটা সিংহাসনের মতো হলেও সিংহাসন থেকে আলাদা। এটি অবশ্যই 8 থেকে 10 বার করুন। এটি আপনার কণ্ঠস্বরকে সুন্দর করবার জন্য খুব ভালো কাজ করে। এরবার চলে আসি ভিক্টোরিয়াস ব্রিথ বা উজ্জায়ী প্রাণায়াম। কি করতে হবে? গলা দিয়ে ঘর্ষণ করে শ্বাস ভেতরে নিন। এরপর ইন্টারলক করুন, অর্থাৎ জালন্ধর বন্ধ। চিবুকটাকে বুকে লাগান। জালন্ধর বন্ধ রেখে কিছুক্ষণ গরম তৈরি হতে দিন। এরপর ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে ছেড়ে দিন। এই প্রক্রিয়া 8 থেকে 10 बार अवश्य करूँ। ये प्रोसेस हो कि गले को टाइट करके सांस भरना है, उसके बाद चिबुक को आपकी चेस्ट पर लगाना है, उसको इंटरलॉक करना है। उसके बाद दाएं नासल को बंद करके बाएं से छड़ देना है हर बार। इसको 8 से 10 बार करना है। এটি ভেতরে একটা উষ্ণতা তৈরি করে। গলার জন্য, ভোকাল কর্ডের জন্য এটি খুব ভালো একটি এক্সারসাইজ। এটিও মিনিমাম 8 থেকে 10 বার আপনাকে করতেই হবে। এই প্রক্রিয়াটি সুন্দরভাবে শিখে ফেলবার পর এইটি করবেন। প্রথম গলায় আপনার স্মুথনেস না থাকলে, এনাফ হাইড্রেটেড না থাকলে গলা, তাহলে কিন্তু আপনার কাশি আসতে পারে। তাই ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। এইভাবে প্র্যাকটিস করবেন। কেউ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই নক করবেন, আমি জিনিসটা ক্লিয়ার করে দেব। তো এই উজ্জায়ী প্রাণায়াম বা ভিক্টোরিয়াস ব্রিথ খুবই ভালো একটি এক্সারসাইজ। যারা সঙ্গীতের সাথে যুক্ত বা যারা কথাবার্তা নিয়ে যাদের কাজ, তাদের জন্য খুব ভালো। এবং যে কোনো ব্যক্তি যারা কিনা কণ্ঠস্বরকে সুন্দর করতে চান তাদের জন্য খুব ভালো একটি এক্সারসাইজ। এটাকে একটু নিষ্ঠা সহকারে আপনাকে কিন্তু পালন করতে হবে। খুবই ভালো এক্সারসাইজ। আপনি যদি একটানা 3 থেকে 4 দিনও করেন 8 থেকে 10 বার, তাহলেই কিন্তু এর রেজাল্ट আপনি बुझते पारबेन। अगर इसको आप 3 से 4 दिन भी कीजिएगा रेगुलर, दिन में 2 सेट कीजिएगा 8 से 10 बार, आप इसका रिजल्ट तुरंत समझ सकते हैं। बहुत ही अच्छा एक्सरसाइज है। যারাই কিনা সঙ্গীতের সাথে যুক্ত, যারাই কিনা কণ্ঠস্বর দিয়ে তাদের কাজকর্ম করেন, অথবা যারা কিনা নিজের কণ্ঠস্বরকে আর একটু উন্নত এবং চার্মিং করতে চান,
তাদের প্রত্যেকেরই এই এক্সারসাইজটি কিন্তু অবশ্যই করা উচিত। আজকের সেট অফ এক্সারসাইজ যেগুলো নিয়ে এসেছি তাদের মধ্যে যদি কোনো কোনো এমন এক্সারসাইজ থাকে যেগুলি বন্ধ মুদ্রা দিয়ে করা হয়, সেটি কিন্তু এই এক্সারসাইজ। আসলে এই এক্সারসাইজটিতে কিন্তু হরমোনাল গ্রন্থিও এফেক্ট হয়, এর ফলে এটি খুবই ভালো। এরপর আসি ভ্রামরি। ভ্রামরি গলার টিউনিংয়ের জন্য খুবই ভালো। অনেকটাই যারা গান সাধনা করেন তারা এটার সাথে রিলেট করতে পারবেন। 2 কান বন্ধ করুন, এইভাবেও করতে পারেন, অন্য একটি প্রসেসও বলে দিয়েছি। শ্বাস ভরুন, আবার শ্বাস ভরে লম্বা করে ভ্রমরের মতো এই হামিংটা করুন। হাতের পজিশন আরেকটা দেখিয়ে দিচ্ছি। চোখের উপর আলতো করে হাত রাখুন, তর্জনীটা ভ্রুর ওপর রাখুন, বুড়ো আঙ্গুল দিয়ে কানের বাড়ার অংশটা দিয়ে বন্ধ করুন কানটা। আবার শ্বাস নিন, যখন আপনি এই এক্সারসাইজটা করেন বা ভ্রামরি করেন, আপনি সমাহিত হয়ে যান, সব কিছু ভুলে যান। দেখবেন এই প্রাণায়ামটি করতে আপনার অত্যন্ত ভালো লাগবে, এবং এটি যখন আপনি একটানা 10 বার করবেন, আপনার একটা ডিভাইন ফিল আসবে, এবং আপনি তৎক্ষণাৎ কণ্ঠস্বরের মধ্যে একটা চেঞ্জ খুঁজে পাবেন। আপনি চাইলেও খুব উত্তেজিত হয়ে কথা বলতে যাবেন না, চাইলেও আপনার ইচ্ছে করবে না বেশি কথা বলতে। একটা সফটনেস, আপনার কণ্ঠকে একটু কেয়ার করতে আপনার ইচ্ছে করবে তখন। এটা করে দেখুন, বুঝতে পারবেন। আরেকবার করুন, আস্তে আস্তে ছেড়ে দিন। এরপর আসি সিংহাসন। খুবই ভালো একটি এক্সারসাইজ। যখন করবেন আওয়াজ করতে করতে করবেন। এভাবে বসুন, সাজিন, এটাতে একটু সিংহের মতো গর্জন করবেন। এই সমস্ত এক্সারসাইজগুলি করতে গেলেই আপনি ঠিক কণ্ঠ সাধনা বা আপনার এই সবের ক্ষেত্রে আপনি কোন স্তরে আছেন বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যদি এগুলি করতে গিয়ে বারবার কাশির সম্মুখীন হন, বা আপনার মনে হয় যে গলা শুকিয়ে আসছে, রাফনেস বুঝতে পারছেন গলায়, তখন বুঝবেন যে আপনার একটু এক্সট্রা কেয়ার দরকার আপনার গলার জন্য, আপনার ভোকাল কর্ডের জন্য। তাই একসাথে খুব বেশি বার করতে যাবেন না। প্রথম অবস্থায় কাছে একটু জল রাখবেন, অবশ্যই মধু লেবু সহযোগে জল এই সময় পান করলে ভালো হয়। যাই হোক, সিংহাসন খুব ভালো একটি এক্সারসাইজ। শ্বাস ভরে নিয়ে এটি কিন্তু আপনাকে 8 থেকে 10 বার অবশ্যই করতে হবে। সিংহাসন অত্যন্ত ভালো একটি এক্সারসাইজ। একই সাথে অনেকগুলি ক্ষেত্রে যেহেতু এটা কাজ করে, তার জন্য এটা খুবই ভালো একটি এক্সারসাইজ। যে কোনো কারোর কাছে যান, কোনো যোগগুরু, থেরাপিস্ট, যোগা ট্রেনার, প্রত্যেকেই কিন্তু এই এক্সারসাইজটা আপনাকে করতে দেবে। এরপর চলে আসি চান্টিং ওম। আপনার ওম চান্টিং করতে সমস্যা হলে অন্য কিছু করতে পারেন, কিন্তু আমি এটাকে ওমটাকেই সবচেয়ে বেস্ট মনে করেছি। শ্বাস নেবেন, ও ও
উচ্চারণটা ও, উ, এই 3 ভাগে ভাগ করবেন। ও, উ এবং ম। এই মটা লাস্টে হামিং হবে, অর্থাৎ গলায় কম্পন সৃষ্টি করবে। এই ওমের উচ্চারণ খুবই ভালো। আপনি যখনই ধ্যানে বসবেন বা প্রাণায়াম করবেন, তারপরে আপনি চোখ বন্ধ করে 15 থেকে 20 বার এই ওমের উচ্চারণ করুন, ঠিক আমার মতো। আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে। তো আসুন এবার জলনীতি। জলনীতি একটি খুবই খুবই কঠিন বলবো না, কিন্তু যথেষ্ট আয়াস সিদ্ধ জিনিস। তো যদি না পারেন নিজে নিজে ভিডিও দেখে অবশ্যই করবেন না। আমি এটা করেছি কারণ আমি অফলাইনে অনেককে এটা শিখিয়েছি। তো তাদের মধ্যে তো যদি কেউ শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই সাক্ষাৎ গুরুর কাছে শিখবেন। তো এবং এটাতে একটু রিস্ক তো অবশ্যই আছে, তাই জন্য কিন্তু এই জলনীতি আপনার কণ্ঠের জন্য খুবই ভালো। এবং যারা নাজাল রিলেটেড যে কোনো প্রবলেমে ভুগছেন, সাইনাস থেকে শুরু করে দীর্ঘদিনের সর্দি থেকে শুরু করে, এক্ষেত্রে কিন্তু জলনীতিটি খুব ভালো এক্সারসাইজ। দীর্ঘদিনের মাথার যন্ত্রণা, মাথার সমস্যা, সাইনাসের সমস্যা কিন্তু এই জলনীতি পালনে ঠিক হয়ে যায় এবং কণ্ঠস্বরের জন্য খুবই ভালো। আসলে এটা কিভাবে কাজ করে, এটা নাজাল প্যাসেজকে ক্লিয়ার করে, গলার লুব্রিকেন্ট ব্যাপারটা বজায় রেখে হাইড্রেটেড রাখে, ভোকাল কর্ডকে ইমিউন সিস্টেম বৃদ্ধি করে এই জায়গার যেগুলো, এছাড়াও গলার মিউকাসকে যেগুলো এক্সট্রা জমতে দেয় না। এর ফলে ওভারঅল ভোকাল কর্ড অত্যন্ত সুস্থ স্বাভাবিক থাকে। নাসাল প্যাসেজটা ঠিকঠাক থাকার কারণে বৃদ্ধির যে ইনটেক কোয়ান্টিটি সেটা অনেক বেড়ে যায়, কোয়ালিটি ঠিকঠাক হয়। এবং এর কারণে কিন্তু এভাবে কিন্তু এক্সট্রা জলটাকে আপনাকে বের করে দিতে হবে না। এরপর কিন্তু এভাবে দেখুন যে যাই হোক, এটা করবার ক্ষেত্রে এটা অন্য একটা নাক দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডান দিক দিয়ে নাক দিয়ে জলটা যাচ্ছে এবং বাম নাক দিয়ে কিন্তু বের হচ্ছে। এই ক্লিয়ারিং অফ প্যাসেজ এটা খুব ইম্পর্টেন্ট এইটার ক্ষেত্রে। তো যারাই কিনা সাইনাস ঘটিত যে কোনো সমস্যায় ভোগেন দীর্ঘদিনের মাথা ধরার ক্ষেত্রে এবং ভোকাল কর্ডের সুস্থতার জন্য এইটা কিন্তু খুব ভালো। তো এটাতে রিস্ক অবশ্যই রয়েছে। যারা সাক্ষাৎভাবে না শিখলে এটা করতে যাবেন না। শ্বাসনালীতে জল ঢুকতে পারে, নিশ্চিতভাবে জল ঢুকতে পারে। এবং এটা করার আগে পরে কিছু সিস্টেম রয়েছে যেগুলো মেনে চলা উচিত। তো যাই হোক না কেন, এটা খুবই এর জন্য ভালো ভোকাল কর্ডের জন্য, তাই আমি এটা দেখিয়ে দিলাম। তো এর লাভ হানিগুলো তো বললামই যে কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে, প্রিকশন নিতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ক্রমান্বয়ে 2টি নাজাল প্যাসেজ দিয়ে আমি দেখিয়ে দিলাম। প্রথমে ডান নাক দিয়ে নিয়ে বাম দিয়ে বের করে দিলাম এবং পরে বাম নাক দিয়ে দেখিয়ে দিলাম। তখন এইভাবে করবেন। এবং এটা শেষ করার পর কি করবেন, জলনীতি শেষ করার পর অবশ্যই এইভাবে তোয়ালে দিয়ে নাকটা মুছে নেবেন। এরপর নাজাল কপালভাতি করবেন। একটি নাক ধরে রেখে অন্য নাক দিয়ে এভাবে কিন্তু যে জলটা রয়ে যায় নাকের প্যাসেজের মধ্যে সেটাকে বের করে দেবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এবং আমি বারবার বলছি, এটা শুধুমাত্র ভিডিও দেখে করতে যাবেন না। এরপর সূত্রনীতি। জলনীতির মতো প্রায় একই কাজ এই সূত্রনীতি। দীর্ঘদিনের শ্লেষ্মা যেগুলো রয়েছে, এছাড়াও যে নাসাল প্যাসেজে যা কিছু এক্সট্রা যা কিছু মিউকাস, সেগুলোকে কিন্তু বের করার জন্য খুবই ভালো। এবং দীর্ঘদিনের বিভিন্ন রকম নাসাল সমস্যাগুলো কিন্তু এ থেকে মিটে যায়। সূত্রনীতি একটু কষ্টকর, এইভাবে নাক দিয়ে ঢুকিয়ে আস্তে করে কণ্ঠ দিয়ে বের করে নিতে হয়। এইভাবে এই দীর্ঘদিনের নাসাল প্রবলেম, সর্দি ইত্যাদি সমস্যা কিন্তু এতে ঠিক হয়ে যায়। কিন্তু আপনাকে প্রিকশনগুলো মনে রাখতে হবে, এর ভয়ঙ্কর দিকগুলো মনে রাখতে হবে, এর যে সঠিক পদ্ধতি সেটা ঠিক করতে হবে। এবং অবশ্যই ঈষদুষ্ণ জলে, আমি যেমন ঈষদুষ্ণ জলে লবণ দিয়ে করেছি এবং একটু লেবুও প্রয়োগ করেছি, সেটা দেখতে হবে। এবং এভাবে বের করে দেওয়ার পর প্যাসেজটা বের করে দেওয়া, আরেকবার দেখিয়ে দিচ্ছি অন্য একটা নাক দিয়ে। তো এইভাবে বের করে দেওয়ার পর কিন্তু তারপরে কী কী করবেন সেটাও কিন্তু আপনাকে বলেছি। অনেকটা আপনার শ্লেষ্মা বেরিয়ে আসবে, কফ বেরিয়ে আসবে নাক এবং মুখ দিয়ে, সেটা আপনি ক্লিয়ার হবেন এবং তারপর একটা খুব ভালো ফিলিং হবে আপনার। যাই হোক, ধন্যবাদ এতটা দেখার জন্য, পাশে থাকবেন।